হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে। আমি অরবিন্দ ক্যাফে গেছিলাম, ক্যাফে থেকেই কিছুক্ষণ আগে ফিরলাম। আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি কোনো রকম মেকআপ বা কিছু ইউজ করি না। আমার মানে ছোটবেলা থেকেই কোনো অভ্যাস নেই। তো জাস্ট ফেস ওয়াশ আর উইন্টারে ময়েশ্চারাইজার, তাও ওই ল্যাকমের। এখন ওই পিচ মিল্কের যে এই ডাব্বাটা পাওয়া যায়, মানে যেটা ক্রিম ফর্মে, নট লোশন, সেই ইয়েটাই আমি জাস্ট ইউজ করি। অ্যাজ সাচ সবাই যেরকম আমি শুনি সিটিএম করে, ক্লেনজার, টোনার অ্যান্ড দেন ময়েশ্চারাইজিং, আমার ওরকম কোনো রুটিন নেই। বাট বয়সের সাথে সাথে এবং সারাক্ষণ এসিতে থাকতে থাকতে আমি রিয়েলাইজ করছি আমার স্কিন খুব ডাল হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমার মনে হলো যে আমার কিছু একটা রুটিন ফলো করা উচিত। কারণ অফকোর্স ইয়াং বয়সে আমাদের স্কিন যতটা ভালো থাকে, লাইক এনি অর্গান অফ আওয়ার বডি, অফকোর্স উইথ এজ তো সেটা আস্তে আস্তে খারাপ হতে আরম্ভ করে। অ্যান্ড উই অল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট রিয়ালিটি, রাইট? এটা দিয়ে তো কোনো দ্বিরুক্তি নেই। আজ থেকে 10 বছর আগে আমার স্কিনে যে গ্লেজ ছিল বা যেরকম স্কিন টোন ছিল আমার, আজ তো সেটা হবে না। ফলে আমার মনে হলো যে আমার কিছু একটু করা উচিত। আমার সত্যি বলতে এসব সম্বন্ধে জাস্ট কোনো ধারণা নেই। সিটিএম এই কথাটাই আমি জানি। তো আমি বেশ কিছুদিন ধরে কিছু ইউটিউব চ্যানেল এই রিলেটেড দেখছিলাম। সেখানে আমি দেখলাম যে অনেক রকম প্রোডাক্ট, অনেক রকম রেঞ্জ, বিভিন্ন কোম্পানি। তো আই গট ভেরি কনফিউজড। যাই হোক, কিছু প্রোডাক্ট কিনেছি তার মধ্যে, এবং সবই নায়কা থেকে কিনেছি। তো এই দুটো প্রোডাক্ট এসছে হচ্ছে আগে, আর তারপরে বাকি সমস্ত প্রোডাক্ট এই এত বড় একটা বক্সে করে এসছে। এটা আমি এখনো ওপেন করিনি, আমি ভেবেছি তোমাদের সাথেই এটাকে আনবক্সিং করব। তার আগে দেখিয়ে দিই এইখানে কি আছে। দিস ইজ সামথিং আই হ্যাভ ইউজড আর্লিয়ার অলসো। তো এটা হচ্ছে শাহ স্ক্রাব, শেহনাজের 40 গ্রামসের। তো স্ক্রাব আমি মাঝে মধ্যেই ইউজ করি। তো বিশেষ করে আমার না ব্ল্যাক হেডস হয়, ব্ল্যাক হেডস রিমুভালের জন্য আমার মনে হয় স্ক্রাব খুব ভালো কাজ করে। তো শাহ স্ক্রাব। আর এটা এসছে ডিকনস্ট্রাক্টেড ভিটামিন সি অ্যান্ড ফেরুলিক অ্যাসিড সিরাম। এটা ডিকনস্ট্রাক্টেড একটা সিরাম। তো এটা আমি ওপেন করিনি, ভাবছি ওপেন করেই দেখি। তার আগে দেখে নিই, এটা জুন 2024 এর ম্যানুফ্যাকচারিং এবং ইউজ করা যাবে বিফোর 24 মান্থস। সো আই হ্যাভ এনাফ টাইম। তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। সো ইয়া, দিস ইজ দ্য বটল। এবার আমি এই বক্সটা ওপেন করব। আচ্ছা, আমি না অ্যাকচুয়ালি আমার টিউব লাইটটা অফ করে দিয়েছিলাম, কারণ মাথার ওপরে একটা কিরকম আলো জ্বলছিল। বাট এই বক্সটাকে কাটার জন্য আমার টিউব লাইটটা দরকার, তো আবার টিউব লাইটটা জ্বালাচ্ছি। টিউব লাইটটা এটা কাটা হয়ে গেলে তারপরে আবার লাইটটা বন্ধ করে দেবো। দেখেছো, মাথার ওপরে লাইট জ্বলতে আরম্ভ করেছে, ওইদিকে টিউব লাইট। বয়স হচ্ছে, চোখে কম দেখছি, বুঝেছো? এই জন্য লাইট ছাড়া অসুবিধা হচ্ছে। আচ্ছা, তোমাদের একটু সামনে থেকে দেখাই ক্যামেরাতে। এই দেখো, এই আমি জাস্ট ওপেন করছি। এটা তো অফকোর্স বিল। এক এক করে বার করি, দেখি এটাতে কি আছে। এটা এপিসফট এসির ময়েশ্চারাইজার উইথ মাইক্রো এনক্যাপসুলেটেড সানস্ক্রিন। বাপরে। আর এটার ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে January 24, but this can be used by Jan 2027. So I have enough time, of course. এপিসফট ওসি বলে যে ফেস ওয়াশটা আছে সেটা আমি ইউজ করি। একটা এপিসফট শুধু হয় আর একটা এপিসফট ওসি হয়। তো আই থিঙ্ক দিস ইজ মেডিকেটেড, বিকজ আমাকে একজন স্কিনের ডক্টর, আমার না খুব মুখে র্যাশেস হচ্ছিল,
তো সেই জন্য আমাকে একজন স্কিনের ডক্টরই কিন্তু এপিসফট ওসি রেকমেন্ড করেছিলেন আজ থেকে প্রায় 5-6 বছর আগে। তো এই সময়টা ধরে আমি এপিসফট ওসি ইউজ করি। এপিসফট ওসি মাঝে মধ্যে পাওয়া যায় না, আর আমি না এপিসফট ওসিতে খুব ভালো ফল পেয়েছি, যার জন্য আমি যখন ওই প্রোডাক্টগুলো সার্চ করছিলাম যে আমার কী নেওয়া উচিত, তখন আমি ময়েশ্চারাইজারে যখনই এপিসফট দেখলাম তখনই কিন্তু আমি এই অপশানটাই চুজ করলাম। দেখা যাক ইউজ করে কেমন লাগে। আর এটা কিন্তু গ্লেনমার্কের, যেটা আরেকটা কারণ আমার একটু ট্রাস্ট বেশি হবার। নেক্সট এটা হচ্ছে ডার্মাকো, দ্য ডার্মাকোর 30 ml ফেস ওয়াশ। আই থিঙ্ক এটা আমি ফ্রি পেয়েছি, ইফ আই এম নট রং। আই থিঙ্ক এটা আমি ফ্রি পেয়েছি। দিস ইজ সেইং 1% স্যালিসিলিক অ্যাসিড। আই থিঙ্ক ঠিকই পড়ছি, স্যালিসিলিক মেবি, SALICYLIC, স্যালিসিলিকই হবে হয়তো, আই ডোন্ট নো। স্যালিসিলিক অ্যাসিড জেল ডেইলি ফেস ওয়াশ ফর অ্যাক্টিভ অ্যাকনে। আমার অ্যাকনে তো নেই, বাট এনিওয়েজ আই থিঙ্ক এটা আমি ফ্রি পেয়েছি। আমার খেয়ালও নেই কি অর্ডার দিয়েছিলাম, বিল থেকে দেখতে হবে। আর একটা হচ্ছে ওকে, দিস ইজ আ লিপ বাম আই হ্যাভ অর্ডার। এটা হচ্ছে ভিটামিন ইনফিউজড পেপটাইড লিপ বাম ফ্রম হাইফেন। আচ্ছা, লিপ বাম কেন না আমি লিপস্টিক খুব একটা বেশি ইউজ করি না, কিন্তু মাঝে মধ্যেই আমি ফ্যাব ইন্ডিয়ার একটা লিপ বাম ইউজ করি, যেটা ওই তোমার চেরি কালারের হয়, এরম ছোট ডাব্বা। এবার সেটাতে না এক তো ভীষণ একটু কিরকম একটা লালচে, খুব হালকা লালচে একটা কালার আসে, আর সেকেন্ডলি মানে কিরকম যেন একটা ফিল হয়, একটা মোম ফিল হয়, আমার খুব ভালো লাগে না। আর লিপস্টিক লাগালে পরে না এমনিতেই আমার দেখো ঠোঁটটা একটু কালোই হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো হয়তো, লিপস্টিক লাগাতে লাগাতে ঠোঁটটা একটু কালো হয়ে যাচ্ছে। আর দ্যাট ইজ অ্যানাদার রিজন যার জন্য আমি আজকাল মাঝে মধ্যেই লিপস্টিক লাগানো বন্ধ করে দিচ্ছি। কিন্তু আমার কি হয়, এই জায়গাটা ঠিক এই মাঝখানের জায়গাটা না মাঝে মধ্যে ফেটে যায় একটা এরকম ছোট্ট, তো ওই জন্য আমার একটু লিপ বাম দরকার ছিল, যাতে সবসময় আমি একটু হাইড্রেটেড লাগতে পারি লিপটাকে। দ্যাট ইজ দ্য রিজন আমি এই লিপ বামটা নিয়েছি। এই লিপ বামটার রিভিউ আমি খুব ভালোই দেখলাম, ওই জন্যই এটা নিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ওলের এই রেটিনল ক্রিম। ধরো এটা খুলি, আবার একটুখানি রাখি এখানে। হ্যাঁ, Olay Regenerist Retinol 24 Night Moisturizer reduces wrinkles. wrinkle আমার এখনো পড়েনি, বাট যাতে না পড়ে তার জন্য আমার মনে হলো এটা নেওয়া উচিত। মার্চ 2024 প্যাকেজড এবং মার্চ 2027 কিন্তু এটা এক্সপায়ার করবে। এটার ব্যাপারে আমি অনেক শুনেছি। গুড থিং ইজ দেয়ার ইজ নো স্মেল। এইটাই সব থেকে ভালো, কারণ আমার কোনো রকম স্মেলওয়ালা জিনিস দরকার নেই, ভাল লাগে না। পারফিউমের স্মেলই আমার শুধু ভাল লাগে। তো এটা আমি একটি ভিডিওতে দেখলাম, বলছে যে উইকে 2 to 3 days ম্যাক্সিমাম দিয়ে স্টার্ট করা উচিত অ্যাজ আ বিগিনার। সো দিস ইজ হোয়াট আই গট। নেক্সট, ইউ ওন্ট বিলিভ আমি এই বক্সটার মধ্যেই ফোনটা রেখে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা কি? এটা আগেন ডার্মাকোর hyaluronic sunscreen stick. This is a sunscreen stick. কিন্তু এটা অনেকটা পুরনো, 6-23 এটা ম্যানুফ্যাকচার্ড, অ্যান্ড আই নিড টু ইউজ ইট বিফোর 6-26। আশা করছি হয়ে যাবে যদি আমি ঠিকঠাক করি। সো দিস ইজ আ স্টিক, ডার্মাকোর একটা সানস্ক্রিন স্টিক। আই থিঙ্ক দিস ইজ ফর আ রিঅ্যাপ্লিকেশন। তো ধরো তুমি বেরোলে এবং আই থিঙ্ক 3-4 ঘন্টা বাদে বাদে বলে ইউ নিড টু রিঅ্যাপ্লাই,
যদি বাইরে থাকো সানস্ক্রিন, ইনফ্যাক্ট বাড়িতেও লোকে বলে সানস্ক্রিন লাগিয়ে রাখতে। তো তো এই রিঅ্যাপ্লিকেশনের জন্য দিস ইজ হোয়াট নিড। ওকে, সো নেক্সট अगेन এটা ডার্মাকোর একটা SPF 50 সানস্ক্রিন অ্যাকোয়া জেল, এটা একটা, এবং প্লামের একটা এইটুকু পুচকি বডি মিস্ট, কি কিউট, ছোট্ট একটা পুচকি বডি মিস্ট। দিস স্মেলস ভেরি নাইস, ভীষণ সুন্দর গন্ধটা বেরাচ্ছে না কেন, ভেরি বিউটিফুল, খুব সুন্দর গন্ধটা, কিন্তু আছে খুব ছোট্ট পুচকি, দেখতে পাচ্ছ তোমরা? ওকে, আই থিঙ্ক আর দুটো প্যাকেজ আছে আমার। আচ্ছা, ফার্স্ট প্যাকেজ এটা প্লামের নিয়াসিনামাইড টোনার, এটার কথাও আমি খুব শুনেছি, সবাই এই টোনারটা বেশ ভালো বলছে উইথ ওট এক্সট্র্যাক্ট। ও আচ্ছা, আই থিঙ্ক এটা আমি দুটো নিয়েছি। আর এখানেও প্লাম, ডোন্ট টেল মি কতগুলো টোনার দিয়েছে। আই নিড টু চেক দ্য বিল। 4টে টোনার অর্ডার দিয়েছি বলে তো আমার মনে হয় না, লেট মি চেক। আই এম নট আন্ডারস্ট্যান্ডিং 4টে কি করে হয়ে গেল অর্ডার। ইট সিমস আমি কোনো ভুল করেছি, আমি 4টে টোনার অর্ডার করে ফেলেছি। 4টে টোনার কি 4 বছর চলবে? 4 বছর না, সরি 2 বছর। আমি জানি না কতটা করে লাগবে, বাট মে 2026 অবধি এগুলো থাকবে, তো এগুলোকে আমাকে অফকোর্স রাখতে হবে। চারটে টোনার নিয়ে আমি বসে আছি, দেখো অবস্থা। ইটস আ মিস্টেক আই গেস, কোনোভাবে আমার হাতে বেশি প্রেস হয়ে গেছে এবং সামহাউ আমি খেয়াল করিনি। পরপর সাজিয়ে দিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই তোমাদের সামনেই সাজাচ্ছি 4টে প্লামের টোনারের বটল। এই জন্যই আমি ভাবছি এই প্লামের বডি মিস্টটা কেন দিয়েছে। এই দেখো, স্ক্রাব, তারপরে হচ্ছে ডিকনস্ট্রাক্টের একটা সিরাম, তারপরে হচ্ছে আমার প্লামের 4টে টোনার, তারপরে হচ্ছে এপিসফট এসি ময়শ্চারাইজার, তারপরে হচ্ছে সানস্ক্রিন দুখানা, একটা রিঅ্যাপ্লিকেশন স্টিক আর একটা নর্মাল সানস্ক্রিন। আর এখানে এটা হচ্ছে ডার্মাকোর একটা ফেস ওয়াশ যেটা আমি ফ্রি পেয়েছি। এইটা হচ্ছে বডি মিস্ট, যেটাও আমি ফ্রি পেয়েছি প্লামের থেকে। এইটা হচ্ছে হাইফেরার একটা লিপ গ্লস, আর এইটা হচ্ছে আমার রেটিনল 24 ওলের। সো দিস ইজ দ্য নাইট ক্রিম। তো চলো, এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। স্কিন কেয়ার স্টার্ট তো করছি, কিন্তু কন্টিনিউ করছি কিনা, এবং করলে পরে স্কিনে আমি কোনো বেটার কোনো কিছু ফিল করছি কিনা, কতটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে, সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বাট অ্যাটলিস্ট 1 মাস টাইম তো আমার মনে হয় দেওয়াই উচিত প্রোডাক্টগুলোকে। তো দেখা যাক এগুলো করে কিছু বেটার আমার হয় কি না, দিনে দুবেলা করে আদৌ আমি এতটা এফর্ট দিতে পারবো কিনা, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। সো লেটস সি।
আর একটা জিনিস, তোমরা মাঝে মধ্যে আমার বেশ কিছু ভিডিওতে কমেন্ট করেছো যে যেহেতু আমার হেয়ার খুব থিন, এবং অ্যাকচুয়ালি আমার যেটা আছে সেটা হচ্ছে অ্যালোপেশিয়া। ইটস আ ডিজিজ যেখানে অ্যাকচুয়ালি তোমার প্যাচি হয়ে যায় এবং হেয়ার গ্রোথ হয় না। তো আমাদের অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক 2 বছর, আই থিঙ্ক 2 বছর হচ্ছে একটা হেয়ারের লাইফ স্প্যান। তো প্রত্যেক 2 বছর বাদে বাদে আর কি সেই চুলগুলো পড়ে যায়। আর অ্যালোপেশিয়াতে যেটা হয় যে যে চুলটা পড়ছে সেই জায়গাটায় আর হেয়ারের রিগ্রোথ হয় না, ফলে একটা প্যাচ, জায়গায় জায়গায় প্যাচ হয়ে যায়, ফিমেল বল্ডনেস বলতে পারো। তো আমার সেই প্রবলেমটা আছে, এবং আমি আমার ছোটবেলা থেকে ইন দ্য সেন্স কলেজ লাইফের শেষের দিক থেকে অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি, বাট ইট ডিডন্ট হেল্প মি। অনেকে কমেন্ট করেছো কেন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করাই না। টু বি ভেরি অনেস্ট, আমি একজনকে দেখেছি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে। আমি জানি না সে কোথা থেকে করেছে, কতটা রিলায়েবল, কতটা ভালো, কিন্তু তার অ্যাকচুয়ালি ট্রান্সপ্লান্টটা বেশি দিন থাকেনি, ফলে তার ওই চুলগুলো উঠে গিয়ে আবার একই রকম হয়ে গেছে। তো সত্যি কথা বলতে অনেকগুলো টাকার ব্যাপার, কষ্টের ব্যাপার তো বটেই, আমি একটু ভয়ও পাই এইসব ব্যাপারে। প্লাস আমার মনে হয় ঠিক আছে, চলো যেমন আছে চলুক। তো এটাই একটা ব্যাপার যে কারণে আমি আর কি হেয়ার ট্রান্সপ্লান্টের মতো এত বড় একটা জিনিস চাই না। আমি এমন বেশ কিছু ইউটিউবারকে দেখি যারা উইগ করে চালায়, দেখেই বোঝা যায় যে তারা উইগ করছে। আমার নিজেরও কখনো সেটা মনে হয়নি, কারণ শুধু ভিডিও করার জন্য ওই জিনিসটা ইউজ করার কোনো মানে হয় না। কারণ আমার ডে টু ডে লাইফে আমি যেখানে চাকরি করি সেখানে এরকম কিছু একটা করে আমি যেতে পারবো না, আমার খুব অস্বস্তি লাগবে। অন্য অনেকে হয়তো পারে, বাট আমার যেরকম মেন্টালিটি, আমার যেরকম নেচার, তাতে আমি পারবো না। তো যার ফলেই আর কি হেয়ার ট্রান্সপ্লান্ট অফকোর্স কুড হ্যাভ বিন ওয়ান সলিউশন, বাট যেটার জন্য আমি এখনো নিজেকে মেন্টালি ভাবতে পারিনি যে আই উইল ডু সো। তো সেই কারণেই করি না। তো অনেকেই এইগুলো দেখে আবার বলতে পারো এত টাকা তুমি এখন স্কিন কেয়ারের জন্য কেন খরচ করছো, তোমার যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট। যেহেতু সেটা আমি নিজে ফিল করছি না এই মুহূর্তে, সেই কারণেই কিন্তু আই এম নট অপটিং দ্যাট অপশন। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করব তোমাদের ভালো লাগছে। আর অবশ্যই তোমাদের যদি এই প্রোডাক্টগুলো সম্বন্ধে কোনো ওপিনিয়ন থাকে, তোমরা যদি এগুলো ইউজ করে থাকো, আমাকে প্লিজ জানিও। কোনো ফিডব্যাক যদি থাকে আমাকে অবশ্যই প্লিজ জানিও, যেহেতু আমি বিগিনার, আমার খুব হেল্প হবে তাতে। তো এই, আর ভিডিওগুলো ভালো লাগলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।